1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকে আমরা চলে আসলাম আমাদের RX ডান্স ল্যাবে। তো আজকে আমাদের 6 নাম্বার পর্বের এই দুটি মুদ্রা আমরা শিখবো। তো অনেকজনে বলবেন ভাইয়া আজকে দুটি মুদ্রা কেন? দেখুন, যখন মুদ্রা একটু স্ট্রং ভাবে হবে, মুদ্রাটা বেশি ক্রিটিক্যাল হবে এবং কি বেশি কষ্টকর হবে, তখন আমরা একটু কমিয়ে দিব যাতে আপনাদের জিনিসটা সুবিধা হয় এবং কি ভিডিওটা বেশি বড় না হয়ে যায়, যেন আমি আপনাদেরকে সুন্দরভাবে মুদ্রাটা বুঝিয়ে দিতে পারি। কারণ এখন আমি পারি আপনাদেরকে 3টা 4টা 5টা 6টা মুদ্রা দিয়ে কোনো রকম বুঝিয়ে দিতে, কিন্তু সেগুলো আপনার কাজে আসবে না। তো আমার কথা হলো, আপনাদেরকে আমি একদম পারফেক্টলি ভাবে সুন্দরভাবে মুদ্রাটিকে বুঝিয়ে দিব, হোক সেখানে একটা মুদ্রা বা দুইটা মুদ্রা, কিন্তু মুদ্রা আপনাকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের এই 6 নম্বর পর্বের প্রথম মুদ্রাটি শিখে আসবো। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশন আপনি পেয়ে যান। আর একটি কথা হচ্ছে যে যারা আমার এই 6 নম্বর পর্বটি দেখছেন, অবশ্যই আপনি 5 নম্বর পর্ব যদি মিস্টেক করে থাকেন, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে 5 নম্বর ভিডিওটি, অবশ্যই সেই 5 নম্বর পর্বের ভিডিওটি আপনি দেখে আসবেন। আর যারা নতুন আছেন অবশ্যই আমার 1 নম্বর পর্ব থেকে শিখে আসবেন। তো 1 নম্বর ভিডিওর আগে কিন্তু আমার একটা ভিডিও আছে সাজেশন দেওয়ার মতো, সেটা দেখে অবশ্যই আপনি এনার্জি ফুল নিয়ে আসবেন। তো কথা না বাড়িয়ে চলে যায় আমাদের আজকের 6 নম্বর পর্বের প্রথম মুদ্রাটিতে। তো চলুন সবাই শিখে আসি। তো দর্শক, এটা হলো আমার ভিডিও ডান সাইড, এটা হলো আমার বাম সাইড। আমি স্ক্রিনটি ঘুরিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যেন আপনি সরাসরি মোবাইলটি আপনার মুখের বরাবর রেখে আমি যেদিকে মুভ করছি সেদিকে বরাবর মুভ করতে পারেন। না হলে আমি মুভ করবো ডাইন সাইড, আপনি আলোই যাবেন যে আপনার আমার ডাইন সাইড কোনটা, আপনি বাম সাইডে চলে যেতে পারেন। এই জন্য বলছি এটা আমার ডাইন সাইড, এটা আমার বাম সাইড। আপনি যে দিক ভাবি আছেন, যদি আমি এদিকে চাপি, আপনি বরাবর যেদিক থেকে আমাকে দেখছেন এদিকে আপনি মুভ করেন, এখানে এদিকে আপনি চাপেন, তাহলে আপনারটা হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। এই জন্য আমি ডাইন সাইড বাম সাইড এটা ঘুরিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, এই 6 নম্বরের পর্বের প্রথম মুদ্রাটি হলো, প্রথমে আমি করবো আমার পায়ের কাজটি। সেভাবে কিভাবে, এই দেখুন আমি মুদ্রাটি করেছিলাম 1 2 3 4। দেখুন প্রথমে আমি পজিশন মতো আছি, একদম পজিশন নরমাল। এখান থেকে আমি একটা জাম্প দিব 1 1। এটা পাও পাও এভাবে দেখুন, এভাবে গোটাবো না, ভাঙবো না, মানে বডি স্টিল থেকে একটা জাম্প দিব 1 1। তো এটা কিভাবে, আমি এইভাবে দাঁড়িয়ে আছি, এখান থেকে দিলাম 1, এই পাওটা এখান থেকে এই 2, এই যে 2, এটা সার্কেল ভাবে ঘুরিয়ে এইভাবে নিয়ে আসবো। ঠিক আছে, আবার বুঝতে পেরেছেন? 1 2, আবার জাম্প 3 4। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি 1 2 3 4। আমি আপনাদেরকে আস্তে আস্তে পায়ের কাজটা শিখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 2 3 4। তো এখানে কথা হচ্ছে যে আপনি এই জিনিসটা করার সময় আপনার যে পায়ের জামটা আছে, মানে যে লাফটা আছে, এটা অতিরিক্ত বেশি দিবেন না, আবার একদম না দেওয়ার মতো দিবেন না, মানে যেন মানুষ বুঝতে পারে আপনি একটু জাম্প দিয়েছেন, মানে যেটা মধ্যমী জাম্প বলা হয়। সিম্পল 1 1। তো 1 2 3 4। এখন এই জাম্পের মাঝখানে দুইটা কাজ আছে। কিরকম, আমি তো জাম্প দিয়ে এই কাজটা করলাম, এই কাজটা করার সময় আমার একটু ডিপিং হতে হবে, এরকম এরকম হাফ বসতে হবে। দেখুন 1, এই ডিপিং বসলাম, এই 2, আবার জাম্প, একটু ডিপিং বসলাম, এই 2। তো কি করলাম, জাম্প ডিপিং পাও ডাইন সাইড, তো আবারও জাম্প ডিপিং পাও বাম সাইড। তো দর্শক, এই হলো আমাদের এই আজকের যে প্রথম মুদ্রার জাম্পের যে স্টোরিটা। এটা প্রথমে জাম্প এবং এই পায়ের কাজটা আমি আপনাদেরকে বুঝালাম। তো এখন হচ্ছে এইখানে কি আমার আর কোনো কাজ আছে? অবশ্যই আপনার আরো একটু কাজ আছে। যেরকম আমি করেছি 1 2 3 4। এখন জিনিসটা হচ্ছে, আপনি এইখান থেকে যদি 1 2 শুধু পাওটা এইভাবে দেন, সুন্দর লাগবে না। মানে আপনি দেখা যাচ্ছে যে আপনি শুধু কাজ করছেন, বডিটা নাচিয়েছেন, আর এখান থেকে পাওটা শুধু এবার সার্কেস নিয়ে এসেছেন, মানে সিম্পলি ভালো লাগছে না। কি করা দরকার এখানে আমার? তো আমি বলবো এখানে এখানে আপনার বডি অ্যাঙ্গেল, একটা একটা শেপ আছে অ্যাঙ্গেল, এইভাবে এরকম। যখন আমি এইভাবে পাওটা নাড়াবো,
পাটা যখন এইভাবে এদিকে মুভ করবো তখন আমার বডিটা এরকম থাকবে। 1 2, দেখুন এই যে বডিটা অ্যাঙ্গেল করবো পায়ের সাথে। 1 2 1 2। আমি আবার দেখাই আপনাদেরকে। জাম্প, 1 ডিপ, এরপর পায়ের সাথে বডিটা যাবে এই সাইডে, পাওটা এইভাবে ঘুরে আসবে। 1 2, আবারও 1 2 3 4, জাম্প ডিপ, 1 2, আবারও জাম্প ডিপ, 1 2। তো এটা আপনি বেশি বডিটা নাচাবেন না, আবার অল্প না, জাস্ট মিডিয়াম, যতটুকু আপনাকে দেখতে ভালো লাগে, যতটুকু আপনার শরীরের সাথে ম্যাচ হয়। তো কি হলো, 1 2 3 4। এখন দেখুন আমি সিম্পল ভাবে দিব, 1 2 3 4 5 6 7 8, সিম্পল ভাবে। এটা দেখতে একটু সুন্দর লাগছে। তো এটা আপনার প্রথমত আস্তে আস্তে শেখা লাগবে, কারণ তাড়াহুড়া করবেন না, এটা আপনি আস্তে ধীরে রিল্যাক্সে শিখেন। কিভাবে, প্রথমত জাম্প প্র্যাকটিস করুন, 1, জাম্প দিয়ে ডিপিং হওয়ার চেষ্টা করুন, 1। তো এরপর আপনার পায়ের কাজটা, 1 2 3 4। তো চলুন আমরা এখন এটা পায়ের কাজটা পুরোটা অ্যাডজাস্ট করি। 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8। তো দর্শক এখন হলো আমাদের হাতের কাজ। হাতের কাজটা কিভাবে, যখন আমি জাম্প দেব 1 2, জাম্প ডিপিং, সেম হাতের কাজটা যেমন দেখা যায় সেরকম, যেমন জাম্প, লাফ দিলাম, ডিপিং বসলাম, পায়ের সাথে হাত দিলাম, জাম্প দিলাম, ডিপিং দিলাম, পায়ের সাথে হাত দিলাম। ঠিক আছে, তো কিভাবে, জাম্প ডিপিং হাত পজিশন, জাম্প ডিপিং হাত পজিশন, জাম্প ডিপিং হাত পজিশন, জাম্প ডিপিং হাত পজিশন। তো এটা কিভাবে করব দেখুন, এইভাবে আমি পজিশন নিলাম এখান থেকে, 1 2 3 4 5 6 7 8। প্র্যাকটিস করবেন হাতেরটা, 1 2 3 4 5 6 7 8। যে কোনো জায়গায় গড়ে হাঁটছেন, 1 2 3 4 5 6 7 8। কোনো জায়গায় অবসর আছেন, 1 2 3 4 5 6 7 8। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। প্রথমত আমরা কি করব, পায়ের কাজটা করব জাম্প সহকারে, 1 2 3 4 5 6 7 8। এরপর হাতের কাজ, 1 2 3 4 5 6 7 8। তো চলুন আমরা সবাই একসাথে করি আজকের 6 নম্বর পর্বের প্রথম মুদ্রাটি। রেডি, 1 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তো এখন স্লো থেকে আমি একবারে অরিজিনালটা করব, যতটুকু মুদ্রার প্রয়োজন, যতটুকুর ভিত্তিটা স্টপ আছে ততটুকুর ভিত্তিতে আমি করব। তো রেডি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো দর্শক আশা করি আপনি আমাদের 6 নম্বর পর্বের প্রথম মুদ্রাটি বুঝে গেছেন। যাদের কোনো প্রবলেম হবে বা কোনো প্রবলেম হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন। আর এত কষ্ট করছি জানিনি, ছাদের উপরে রোদের ভিতরে ঘাম ছড়ে গেছে আমার শরীর দিয়ে। তো এই জন্য অবশ্যই তো লাইক হবে আর ভিডিওটি সবার কাছে পৌঁছিয়ে দাও। তো আমরা 6 নম্বর পর্বের প্রথম মুদ্রাটি শিখে ফেললাম। তো চলুন আজকে আমাদের 6 নম্বর পর্বের দ্বিতীয় নম্বর মুদ্রাটি শিখে আসি। লেটস গো। তো ভিউয়ার্স আমরা চলে আসলাম আমাদের 6 নম্বর পর্বের আজকের দ্বিতীয় নম্বর মুদ্রাটিতে। তো চলুন আমরা দ্বিতীয় নম্বর মুদ্রাটি শিখে আসি। তো আপনি এইভাবে আপনার পজিশন নিলেন, পজিশন খাড়া হলেন, ঠিক আছেন। তো মুদ্রাটি হলো 1 2 3 4। দেখুন আগে এখানে আমি করবো আমার পায়ের কাজ। পায়ের কাজটা কিরকম, যেমন আগে আমি ডাইন পাওটা দিয়ে কিক মারবো, কিক 1 1 1, এই যে এইভাবে। যেমন সাধারণত আমি এখানে ধরো একটা ফুটবল আছে বা একটি বল আছে, যে কোনো একটা জিনিস আছে, আমি এটাকে কিক মারলাম 1 1। এখন এই কিক মারার পিছনে আরেকটা স্টেপ আছে, যেটা হলো
এই বাম পাওটা আমি কি কাজে লাগাবো? এই বাম পাওটা আপনি 1 2 1 2 1 2। আমি প্রথমত বলি কিভাবে সহজভাবে মুদ্রাটি শিখবেন। আপনি ফার্স্টে কিকটা প্র্যাকটিস করুন 1 2 1 2 1 2। কিকটা হওয়ার পর আপনি বাম পায়ের এই স্টেপটা মুখস্থ করুন, যেটা প্রথমত আপনি পিছনে যাবেন 1 2 পজিশনে, আবার 1 2। দেখুন আমি এখানে আছি, এখান থেকে বাম পাওটা একটু পিছিয়ে নিব 1, পিছনে আসলে আবার এখান থেকে পজিশন মতো চলে যাব যেখানে ছিল পাওটি 2 1 2 1 2। তো এই সেম কাজটি আবার এই পাও দিয়ে বাম পায়ে কিক, আবার কিক, আবার কিক, এখন ডাইন পায়ে পিছনে পজিশন, পিছনে পজিশন। তো এখন আমি এই যে কিক এবং এই যে ফ্লোট ওয়ার্কে যে পিছনের সামনে যেটা করলাম, তো এই দুটোটা আমি একসাথে অ্যাডজাস্ট করবো কিভাবে দেখুন। এখান থেকে যখন আমি এইভাবে কিকটা পুরোপুরি আমার কিক হয়েছে, একটা হলো কিক হয়ে আবার ভাঙ্গা, এটা মানে হয়ে আবার আপনি এগেইন মানে আবার ট্রাই করতেছেন, তখন না, যখন আপনি কিকটা মারতেছেন, যে যখন আপনি কিক মারবেন আবার আপনার এখানে একটা প্রেসার আসবে, প্রেসার মনে হয় আমি কিকটা যখন মারি এখানে একটা প্রেসার আসে। তো এই কিকটা মারা যখন আপনার হইতেছে তখন আপনি এই যে মারছেন সাথে সাথে এই পাউরুটি পিছু নেবেন 1, আবার যখন প্রেসারটা নিবেন তখন 2। তো কি হলো 1 2 1 2 1 2। আপনি এই জিনিসটা অবশ্যই বুঝতে পেরেছেন যে প্রথমতে আপনি কিক মারছেন, দুটোটা একটা টাইমিং করবেন, এখান থেকে 1 2 1 2, আবার বাম দিকে সেম কাজটা 1 2 1 2। তো এখন আমাদের মুদ্রা হলো 1 2 3, আবার 1 2 3। তো আমি এই কাজটা শিখানোর পিছনে রিজনটা হলো আপনার ফার্স্টে এই কাজটার জন্য, এটা কিন্তু এখান থেকে আবার আপ মানে এই সামনে আসবে না, কিন্তু আমি আপনাদেরকে এটা শিখালাম যাতে আপনাদের প্রথম যে স্লিপিটা আছে এটা করতে সুবিধা হয়। তো দেখুন এখানে কাজটা হলো আমার 1 2 3, আবার এখান থেকে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। তো এখন এটা হচ্ছে আমার কিভাবে, এখান থেকে দেখুন আমি স্লিপিং একটা নিব 1, দেখুন আবার 1, বাম পা এই ডাইন পাটা এই 2, জাস্ট এটার বরাবর দেখুন এখানে রাখলাম বা এখানে, এটা আপনার পজিশন মতো যাতে আপনার ব্যালেন্স না হারান, যেন আপনি এখানে রাখলে আপনি এরকম করবেন না, আপনার সমস্যা হবে না, ওই অনুযায়ী মতো রাখেন 1 2 3। আবার এই পজিশন থেকেই এখান থেকে বাম পাটা কিক মারবো 1 2 3। আমি আপনাদের বুঝিয়ে দিই, ধরুন এখানে এই যে আমার পজিশন, এখন আমি এই পজিশনে আছি, এখান থেকে আমি আগে ডাইন পাটা কিক মারলাম 1, বাম পা স্লিপিং পিছিয়ে এসে গেছে, এই ডাইন পাটা আমি এই যে এই পজিশনে রাখবো এই 2, এই বাম পাটা এই 3। দেখেছেন কিভাবে এই যে পাউটা এইভাবে রেখেছি। তো আমার এখান থেকে ডাইন পাউটা কিন্তু এই পজিশনে আছে। তো এখন আমি এই পজিশন থাকাকালীন বাম পাউটাকে কিক মারবো, এই যে কিক মারবো, এটা স্লিপিং দিব পিছের দিকে একবার, এখান থেকে 1। এখন এই ডাইন পাউটা একটু আগে যেখানে ছিল সেইখানে রাখবো বাম পা, মানে ডাইন পার স্থানে এখন এসে পড়বে বাম পা। তাহলে এই বাম পাউটা রেখে আবার ডাইন পাউটা আমি হুবাহক ডাইন সাইডে পুশ করব 1। তো কি হলো পজিশন মতো আছি 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। তো দর্শক আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি আবারও আপনাদেরকে বলছি, আপনি প্রথমত শিখে আসুন এটা 1 2 1 2 1 2, এরপর আবার 1 2 1 2। এরপর আপনি কাজে লাগান এইভাবে, একটা স্লিপিং দেন 1, ডাইন পাটা নিচে নামান 2, বাম পা পুশ, আবার এখান থেকে বাম পা কিক, ডাইন পা স্লিপ, বাম পা পজিশনে, ডাইন পা পুশ। তো এটা করতে একটু ব্যালেন্সের দরকার হয়, তো এটা করতে গেলে একটু এদিক ওদিক হবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ব্যালেন্সটা ঠিক রাখবেন। তো এখন আমি এটা দেখাই আবার সুন্দরভাবে।
আমি পজিশন মতো আছি, এখান থেকে ডাইন পা কিক মারবো, বাম পা স্লিপ পিছে যাব। 1, ধরুন এই যে ধরুন এই একটা জায়গা, এই অংশটার ভিতরে আমি ডাইন পাটা রাখবো। ধরুন এই অংশটা আমি ডাইন পাটা রাখবো, তো এখান থেকে 1, এই অংশতে আমি ডাইন পাটা রাখলাম, বাম পাটা এখান থেকে পুশ দিলাম 2। তো ডাইন পা কিন্তু আমার এই জায়গাটা আছে, তো এখান থেকে স্লিপিংটা ডাইন পাটা পিছনে যাবে। তো কখন? যখন বাম পাটা আমি এখান থেকে কিক মারবো, এখান থেকে নিয়ে এসে এই দেখুন এই 1 পিছিয়ে গেছে, পিছিয়ে এসে পড়ছে, তাহলে ডাইন সাইডে যে জায়গাটা আমি রেখেছিলাম সেটা কিন্তু ফাঁকা। তো এই ফাঁকা জায়গা আমি কি করবো, আমার বাম পাটা বসিয়ে দিব, এই 2। আবার সেম বাম ডান পাটা ডান দিকে পুশ 3, সেম 1 পজিশন পুশ, 2 পজিশন 3, 4 পজিশন 5, 6 পজিশন 7। কি হলো? 1 2 3 4 5 6 7 8। তো দর্শক, আশা করি আমাদের আজকে 6 নম্বর পর্বের দ্বিতীয় মুদ্রা পায়ের কাজটি শিখেছেন। এখন এটার সাথে আমরা হাত আসবো। হাতটি খুবই সোজা। আপনি এর আগে যে মুদ্রা করেছেন 1 2 3 4 5 6 7 8, এখন হলো যখন আমি পায়ের সাথে কিক মারবো তখন হাতটা হবে সামনের দিকে, একটি খুঁচার মতো, মানে সামনের দিকে বাড়াবো হাতটাকে এইভাবে, এই যে এইভাবে। 1 2 3 4 5 6 7 8। প্র্যাকটিস করুন। 1 2 3 4 5 6 7 8। তো এখন এটা কোন কাজে আমি লাগাবো, কোথা দিয়ে কাজে লাগাবো, কিভাবে? পজিশন আছে যেখানে, এখান থেকে যখন স্লিপ দিব 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। মানে কিভাবে হলো, যখন আমি কিক মারলাম তখন হাতটা সামনের দিকে বাড়ালাম, যখন এখানে আসবে আমি হাতটাকে ছড়াতে একটু সময় লাগে, হাতটা ছড়াতে সময় লাগে, ওই ছড়ানিটা সময়টা নিবে যখন আমি এখানে পজিশনটা রাখবো, তখন এই ছড়াইতেছে, এই যে পুশ দিলাম, এই যে কমপ্লিট। দেখুন কিভাবে মারলাম কিক, কিকের সাথে আমার হাতও সামনের দিকে মুভ হলো। এখন আমি ছড়াবো, এই যে সময় নিতেছে, এখানে আমি পজিশন রাখছি, সময় নিচ্ছে, পুশ দিলাম, ওকে কমপ্লিট। আবার এখান থেকে সামনে সময় নিতেছে, এই যে পুশ। তাহলে কি হলো 1 2 3 4 5 6 7 8। তো দর্শক, আমি আবারও বুঝাই আপনাদেরকে। পায়ের কাজটা প্রথমত 1 2 3 1 2 3 1 2 3, ঠিক আছে। এরপর হাত 1 2 1 2, তাহলে 1 সময় 2 1 সময় 2 1 সময় 2 1 সময় 2। তো চলুন আমরা সবাই একসাথে মুদ্রাটি করব। রেডি? 1 2 3 4 1 2 3 4 5 6 7 8। তো দর্শক, হয়তো অনেক কষ্টকর মুদ্রাটি, আস্তে আস্তে অনেক মুদ্রা হার্ড হয়ে আসবে, এগুলো হিপ হপ মুদ্রার ভিতরে পড়ে। তো সবাই মনোযোগ দিয়ে চেষ্টা করবেন। কারো কোনো প্রবলেম হলে, কোনো সমস্যা হলে আমাকে কমেন্টের মতামতে জানাবেন। আর অনেক কষ্ট করতে হয় রোদের ভিতরে তাপে পড়ে, এটি অনেক কষ্টকর করাটা। কারণ যদি একাডেমি হতো আমার জন্য ভালো হতো, ফ্যান থাকতো, রোদে তাপ পড়তো না, আমিও সুন্দরভাবে নিজেকে রিল্যাক্স ভাবে শেখাতে পারতাম। তো কিছু করার নেই, এখানে শিখতে হবে। তো আপনারা পাশে থাকবেন আমার, আর যারা পাশে আছেন আপনারা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো সবাই মনোযোগ দিয়ে শিখুন 6 নম্বর পর্বের এই দুটি মুদ্রা। আর আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে চ্যানেলটির লিঙ্কটি পাঠিয়ে দেন, বলুন সাবস্ক্রাইব করে সুন্দরভাবে শিখতে প্রথম পর্ব থেকে। আর আবার বলছি, যারা আমার ডান্স দেখতে চান বা আমার ডান্স কিরকম দেখেন না এখনো, তো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের নিচে আমার টিকটক আইডি এবং কি আমার ফেসবুক আইডি দেওয়া আছে, তো সেখানে আপনারা শিখে আসতে পারেন। আর হয়তো কিছুদিন পর আমার ইনস্টাগ্রাম যে আইডিটা খোলা হয়েছে সেটাও এখানে আমি দিয়ে দিব। তো সবাই সুন্দরভাবে শিখবেন, মনোযোগ সহকারে শিখবেন। সবার সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই 6 নম্বর পর্বের সমাপ্ত দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।